বিক্ষোভের নামে বিকাশ ভট্টাচার্য সহ আইনজীবীদের উপর চড়াও বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। প্রধান বিচারপতি দেখছেন, তবে এটা সহ্য করা যায় না, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলাও করবেন আবার এসবও করবেন, চলতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতি। আইনজীবীদের আবেদন গ্রহণ করলেন প্রধান বিচারপতি। অ্যাডভোকেট জেনারেল, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং আইনজীবীদের 3টি সংগঠনকে নোটিশের নির্দেশ। বিক্ষোভকারীদের তাণ্ডবের প্রতিবাদে হাইকোর্ট চত্বরে মিছিল আইনজীবীদের একাংশে। আইনজীবীদের উপর চড়াও, হাইকোর্টে অতি দ্রুত শুনানির সম্ভাবনা। 25শে এপ্রিল হাইকোর্ট চত্বরে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম ও সুদীপ্তদের উপর বিক্ষোভকারীদের চড়াও। বিক্ষোভের নামে আইনজীবীদের উপর চড়াও শারীর শিক্ষা, কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের একাংশ। আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এই যে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর তরফে জমা দেওয়া হয়েছে, তাতে ঠিক কি রয়েছে, কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো, তোমাকে বলি যে আজকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট সিবিআই তরফে জমা দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে একাধিক ব্যক্তিদের তারা জিজ্ঞাসাবাদ করেছে, নতুন করে বেশ কিছু সিসিটিভির ফুটেজ তারা খতিয়ে দেখছে। কিন্তু আজকে দেখলাম আমরা কোর্টে, শিয়ালদা কোর্টের ভেতরে যখন এই মামলার শুনানি চলছিল, তখন পরিবারের তরফে যে আইনজীবীরা কোর্টে হাজির ছিলেন, তারা কিন্তু বিস্ফোরক অভিযোগ আনেন। তারা একটি খামবন্ধ রিপোর্ট বিচারককে দেন এবং তারা বলেন, অর্থাৎ পরিবারের আইনজীবীর তরফে সওয়াল করা হয় যে তারা একাধিক প্রশ্ন সিবিআইয়ের কাছে করেছিলেন এবং সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা কিন্তু এই রিপোর্টে জমা দিচ্ছেন কোর্টের কাছে, বিচারকের কাছে। এবং বিচারকের কাছে তারা আবেদন জানান যে বিচারক দেখে নিন, আপনারা কেসটি দেখে যে এই লাইনে তদন্ত হচ্ছে কিনা। এবং সেখানেই আমরা দেখলাম যে পরিবারের আইনজীবী তিনি কিন্তু একটা হোয়াটসঅ্যাপের চ্যাট, তার কপি কিন্তু বিচারককে দেখান এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, এই চ্যাট হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে মৃত্যু অর্থাৎ ধর্ষণ এবং খুনের যে ঘটনা, তার 1 মাস পর নির্যাতিতার মোবাইল ফোন ট্যাম্পারিং করা হয়েছে। সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ অ্যাক্সেস করা হয়েছে, অর্থাৎ সরাসরি অভিযোগ যে এই ঘটনার 1 মাস পর ভিকটিম, নির্যাতিতার চিকিৎসক যাকে ধর্ষণ করে খুন করা হলো, তার মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করা হয়েছে, কোনো গ্রুপে কিন্তু সেখান থেকে রিমুভ করা হয়েছে, এক্সিট করা হয়েছে। এখানেই কিন্তু পরিবারের আইনজীবীর প্রশ্ন যে এই ঘটনার 1 মাস পর কিভাবে এই মোবাইল ফোন অ্যাক্সেস কেউ করতে পারে, কিভাবে একটা গ্রুপ থেকে সেই নাম্বার এক্সিট করতে পারে। অর্থাৎ অভিযোগ আনা হচ্ছে যে পুরোটাই কিন্তু ট্যাম্পারিং করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিবারের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেটা কিন্তু বিচারক এখন খতিয়ে দেখছেন। ধন্যবাদ প্রকাশ।